তবে হ্যাঁ, পৃথিবীর দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি সব জায়গাতেই ইসলাম ও মুসলমানের উপরে জুলুম হচ্ছে, এটা সত্য কথা। আপনি যেদিকেই তাকাবেন, সে আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, ব্রাজিল বলুন, অস্ট্রেলিয়া বলুন, আর্জেন্টিনা বলুন, জাপান বলুন, পৃথিবীর যেদিকেই তাকাবেন ইসলাম ও মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, এটা সত্য কথা। কিন্তু মনে রাখবেন এই জুলুম আজকে নতুন নয়, এরকম প্রায় হয়, এরকম প্রায় হয়। এ হওয়ার পিছনে কারণ কি? এক তো কারণ আল্লাহ তার প্রেমিকদের তো পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবে না নেবে না? আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো প্রেমের পরীক্ষার জন্যই দুনিয়ায় পাঠিয়েছে। এই যে মোবাইল ওয়ালা অত জোরে জোরে টিপুনি কাঁচটা ভেঙে যাবে, ঠক্কর দিচ্ছ কেন? মোবাইলে হালকা হালকা টাচ করতে হয়, জোরে জোরে মারছে, ওরা মারলে হয়? স্ক্রিন টাচ তো আস্তে আস্তে মারতে হয়। তুমি জলসা শুনতে এসছো না ফটো করতে এসছো? হ্যাঁ, নিজের মনে দু হাতে মোবাইল ঠোকর দিচ্ছি। গরম করোনি, চুপ করে বসো, না ওয়াজ করতে ডিস্টার্ব হবে, এদিক ওদিক হয়ে যাবে। এই একটা বিশাল যন্ত্রণা ভাই, যেখানেই যাচ্ছি লোকগুলোর মোবাইল নিয়ে পেরেশান। কি যে একটা যন্ত্রণা এসে গেল, ও প্রয়োজন এমন হয়ে গেছে, এটা ছাড়া তো বাঁচাও যাচ্ছে না এখন। হ্যাঁ, ঠিক আছে, এই মুহূর্তটা একটু ছেড়ে দাও, ভালো জায়গায় এসে বসেছেন, আল্লাহ নিয়ে এসেছেন, এটা এমন একটা জায়গা, এই জায়গায় বসলে আমরা সবাই তো জানি রে বাবা, এক কথা কতবার বলবো, আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, এই জায়গায় বসলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভাইটা একটু কানে কম শোনে, ওর কানটা মুলে একটু বলে দাও না, ওর পাশে কেউ নেই, ওটা কানে বেচারি কম শোনে, ওর কানে ড্রপ দিতে হবে যাতে বেশি করে শুনতে পায়। কি জ্বালা বা! তোমরা যদি একে অপরে না দেখো, আমি বকবো, কিন্তু দেখলে তোমরা বলে দাও, মিটে যাবে। এখানে হচ্ছেটা কি? শুধু আমার ফটো তুলছে না, অনেক রকম ব্যাপার চলছে। এক তো কাটিং করে করে উল্টো পাল্টা করে সাজিয়ে গুজিয়ে ছাড়ছে, আবার একটা নতুন কি অ্যাপ বেরিয়েছে, এআই অ্যাপ, যা খুশি তাই করছে। আবার কি করছে, কে কে এসেছে তার ফটো তুলে শয়তানদের ঘরে দিচ্ছে। আই দেখ, আব্বাস সিদ্দিকীর মাহফিলে গেছে, শুনছেন না শোনেন না? আর আমি তো এখন বাপ, ওই জোকের মুখে নুন দিলে যেমন হয়, শয়তানদের জন্য আমি নুন হয়ে গেছি। নুনটা শুনে কি খারাপ লাগছে? হ্যাঁ, নুন হও, নুন হও, নুন হও। কেউ তোমাকে বেশি ইউজও করতে পারবে না, আর তুমি ছাড়া চলবেও না। যতটা দরকার ততটুকুই তোমায় নেবে। শুনছেন তো নাকি? নুন শুনতে খারাপ, কিন্তু সাংঘাতিক জিনিস, এছাড়া দুনিয়ায় চলবে না, যাই খাও সব বেকার। কথা বুঝলেন? আর যদি একটু বেশি হয়ে যায় তাও বেকার, এত খাতারনাক জিনিস। তো যাক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। কি ওয়াজ করবো বলেন তো? এরকম করলে হয়? হ্যাঁ, একটা মানুষ মুডলে একটা দিকে আলোচনা করে বলে ওঠে, বীজখানে যদি শুধু আটকেই যায়, তার তো চারিদিক চলে যাবে সে। তারপরে ভৌগোলিক যা পরিস্থিতি, এমনি মন মিজাজ ভালো নেই, কথা বুঝে আসছে, সব সময় মাথা গরম হয়ে যাচ্ছে শুধু। আর এমনি গরমেরও টেম্পার খুব, আবার গরমও পড়ছে। এবার শুনছি নাকি আরো পড়বে, পড়ুক গে যাক। তো যাক, আমি ফিরে আসছি। এ মাহফিলের তো গুরুত্ব জানি আমরা, তোদিকে আমি আজকে আলোচনা করছি না। এই যে চারিদিকে আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, জর্ডান ইসলামের পিছনে, পৃথিবী আজকে জাপান ইসলামের পিছনে, পৃথিবী ইসলামের পিছনে লেগেছে। আলহামদুলিল্লাহ,
এ থেকে এটাই প্রমাণ হয় সবাই ইসলামের পিছনে, ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হওয়া যাবে না? এবারে আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা তো দিতে হবে নাকি গো? হ্যাঁ, আল্লাহ পাক কখনো কারো জানের বিনিময়ে প্রেমের পরীক্ষা নেয়, কারো মালের বিনিময়ে নেয়, কাউকে বিমার দিয়ে নেয়, কাউকে গরিব বানিয়ে নেয়। এক একজনকে এক এক দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। তবে মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছে, ও পরীক্ষা কিন্তু আমাদেরকে আল্লাহ নেয়নি। নবীদেরকে যে পরীক্ষা নিয়েছে, আহা, কত নবীদেরকে বনি ইসরাইলের কওমের লোকেরা তাদের নবীদেরকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। গাছের মধ্যে ঢুকে গেছে, একটু জামার খোঁট দেখা যাচ্ছিল, পুরো গাছ সমেত নবীকে দু টুকরো করে চিড়ে দিয়েছে। শুনছেন, নবীদের সঙ্গে হয়েছে। আর নবীরা একটু উফ আওয়াজও করেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমরাও তাতে রাজি। জোরে বলুন সুবহান।